তারেক রহমান দেশে আসলে সেনাবাহিনীর হাতে হবেন গ্রেফতার, নির্বাচনে না জিতলে দেশে আসবেন না। শিবিরকে অভিনন্দন পোস্ট মুছে ফেলেন পাকিস্তান জামাত। এবারে বিস্তারিত। তারেক রহমান 2001 থেকে 6 সালে মাফিয়া স্টাইলে দেশ চালিয়েছেন। তার সময় টাকা হলে পাওয়া যেত বাঘের চোখ। ক্ষমতা অপব্যবহার, দুর্নীতি, সন্ত্রাসীমূলক কার্যকলাপ ছিল তার নিত্য নৈমিত্তিক ঘটনা। তার সময় হাওয়া ভবনের মতো আন্ডারগ্রাউন্ড ঘুরেছিল তিনি। পথ বাণিজ্য থেকেও শুরু করে কৃষকের সার বিতরণের সময় দিতে হতো চাঁদা। বিরোধী দল দমনে ছিল খুব আগ্রাসী ভূমিকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি তিনি। বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরপরই গ্রেপ্তার হন সেনাবাহিনীর হাতে। রিমান্ডে অসুস্থ হলে চেয়ারপারসন খালেদা জিয়ার আকুতি মিনতিতে সেনাবাহিনীর হাতে মুচলেকা দিয়ে তিনি দেশ ত্যাগ করেন। তারপর পাড়ি জমান লন্ডনে। হাসিনা পতনের দীর্ঘ 1 বছর পর হলেও দেশে আসতে পারছেন না তিনি। এদিকে সকল মামলা থেকে খালাস পেলেও দেশে আসতে কেন এত ভয় তার? আদৌ কি দেশে ঢুকতে পারবেন তিনি? ইতিমধ্যে বিএনপি জনপ্রিয়তা দেখার মতো কমতে থাকে। গতকাল ডাকসু নির্বাচনের কায়দা করতে পারেনি বিএনপি। মামলা থেকে রেহাই পেলেও দেশে আসলে গ্রেপ্তার হবেন তিনি সেনাবাহিনীর হাতে। তাই দেশের মাটিতে পা রাখতে পারছেন না তিনি। জনগণের কাছে আস্থা রাখতে পারছে না তার দল। তার মূল কারণ হলো তার এবং তার দলের চাঁদাবাজি ব্যবস্থা, খুন, ধর্ষণ, ডাকাতির মতো কার্যকলাপের কারণে দিন দিন জনপ্রিয়তা বাড়াতে থাকছে তার শরিক দল। যুদ্ধ অপরাধীর মতো কলঙ্ক মাথায় নিয়েও ৪৪ বছর পর দেখার মতো সাফল্য পেয়েছে ডাকসু নির্বাচনে। সবকটি পদই শিবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফল্য পেয়েছে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিএনপির জনপ্রিয়তা ছিল দেখার মতো, কিন্তু 5 আগস্টের পর তাদের হচ্ছে ভরাডুবি। পাথর লুটপাট থেকে শুরু করে হাটবাজার দখল, বিরোধী দলের ঘরবাড়িতে আগুন, চাঁদাবাজি এর সকল দায় তাদের উপরেই পড়েছে। আন্দোলনে তাদের ভূমিকা থাকলেও তারা সেইভাবে সুবিধা করতে ব্যর্থ হয়েছে। এর মূল কারণ হচ্ছে সঠিক নেতৃত্ব। তারেক রহমানের কোনো দিক নির্দেশনা মানছে না তৃণমূলের নেতাকর্মীরা। তারা যা ইচ্ছা তাই করছে, দেশকে অস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদ নির্বাচনে অভিনন্দন জানিয়েছেন জামাতে ইসলাম পাকিস্তানের আমির হাফিজ নাইমুর রহমান। বুধবার 10 সেপ্টেম্বর সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়, কিন্তু কিছুক্ষণ পরে পোস্টটি আর পেজে দেখা যায়নি। পোস্টে দেখা যায়, বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ, বৃহত্তম ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন জামাতে তালাবা ইসলামী ছাত্র শিবির বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেলে বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। হাফিজ নাইমুর রহমান আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য প্যানেলগুলোতে এ যুগে ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল, তবুও ছাত্রীরা শিবিরকে জয়ী করেছে। ডাকসু নির্বাচনে শিবিরের এই বিজয় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর ইচ্ছায় এই বিজয়ে ছাত্র সমাজের অধিকার আদায়ে ত্বরান্বিত করবে। একই সঙ্গে ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে। এছাড়াও তিনি নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারকে কৃতিত্ব দেন। তিনি বলেন, গণতন্ত্রের নার্সারি নামে পরিচিত ছাত্র সংসদ নির্বাচন প্রতিকূল পরিবেশের মধ্যেও স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার।